সকাল থেকে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল, কারণ ছেলের স্কুল খুলে গেল আর এই ডিউটিগুলো আবার আমার শুরু। সকালে উঠে ব্যাগ গোছানো, জলের বোতল রেডি করা, এসব করে না দিলে তাহলে দেরি হয়ে যাবে যেতে। এদিকে আবার লাইট না জ্বালিয়ে দিলে হবে না। না, খেলাধুলো শুরু করে দাও। এই ডাটাগুলো রান্না করতে হবে, নয়তো শুকিয়ে যাবে। মর্নিং। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ছেলের স্কুল শুরু, ক্লাস 10-এ আজকে প্রথম স্কুলে যাবে, তাই সকালে উঠেছি। আবার আগের ডিউটি শুরু হয়ে গেছে, টিফিন করব, রেডি করব, ওকে স্কুলে পাঠাবো, তারপরে তো সংসারে কাজ বাজ আছেই। আর অনেক দিন পর উঠেছি না, তাই একটু তাড়াতাড়ি উঠেছি। যদি দেরিতে ঘুম থেকে উঠি, দেরিতে ঘুম থেকে উঠি, এই চিন্তায় না সারাতের ঘুমই হয়নি। অনেক দিন গ্যাপ হলে না তখন এরকম আমার একটু টেনশন হয়। যাই হোক, টাইম মতোই উঠেছি। এখন ওকে রেডি করে স্কুল পাঠাবো, তারপরে সব কিছু কাজবাজ সংসারের করবো। বাবু রেডি হয়েছো? তাদের রেডি চলে আসে, তাদের চলো। আজ প্রথম দিন। প্রথম দিন তো ঠিক আছে, এবার কে কোন ক্লাসে পড়বো তার ঠিক নেই। ঠিক আছে, আজকে 10-এর তোমার প্রথম দিন। হ্যাঁ, তুমি সেইভাবে রেডি হও, তাড়াতাড়ি চলো। চিন্তা করো না, কোন সেকশন পড়বে সেটা স্কুলে গেলে টের পেয়ে যাবে। বন্ধু বান্ধবরা তো সব থাকবে একই স্কুলে, মন খারাপের কিচ্ছু নেই। আবার অনেকে বলছে নাকি সেকশন চেঞ্জ হবে না। হবে চেঞ্জ। হ্যাঁ, আমিও তাই জানি না। দেখো স্কুলে সেটা কি হয়। হ্যাঁ, আজকে কি বই টই তো কিছু নিয়ে যেতে হবে না? না খাতা, একটা খাতা, একটা খাতা কেন, সবকটা খাতা নিয়ে যাবি? সব ক্লাসই হবে, ওদের সব ক্লাসই হয়। মানে আজকে তাহলে তো রুটিন দিয়ে দেবে তারা। আজকে রুটিন দিয়ে দেবে, ডায়েরি দিয়ে দেবে, সব দিয়ে দেবে। ঠিক আছে, তুমি রেডি হও, আমার রেডি হয়ে গেছি, খেয়ে নাও। টাটা। ধরো ঘড়িটা পড়ে যায় ফার্স্ট দিন তো। হ্যাঁ, মনে নেই বলো। চলো টাটা। সেম টাইমে ছুটি তো ঋষি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ছেলে স্কুলে চলে গেছে, আর এখন আমি করবো হচ্ছিল রান্না বান্না। আর আজকে কি কি রান্না হবে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। আজকে রান্না হবে এই কাঁকড়া, ছোট্ট ছোট্ট কাঁকড়া। এই কাঁকড়াগুলো রান্না হবে, আর এই হলুদগুলো দেখছো না, এগুলো হচ্ছিলো কাঁকড়ার ঘিলু, এইটা রান্না হবে। আর এইটা হচ্ছে হলো শুধু কাঁকড়ার ঘিলু, এই দিয়ে হবে হচ্ছিলো বড়া। এটা মা রান্না করবে, এটা আমি পারি না রান্না করতে। আর এইটা আমি মশলাপাতি দিয়ে রান্না করব। এই দুটো জিনিস আজকে আমাদের বাড়িতে রান্না হবে। কাঁকড়া তো কাটা হয়ে গেছে, এবার মশলাপাতি করব, জোগাড় যন্ত্র করব, তারপর রান্নাটা করব। আগে এগুলো করে নিই, তারপরে আবার কথা বলা যাবে। আগে কাজটা সারতে হবে। মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে কাঁকড়ার ঝোল হচ্ছে। গরম তো দেখানোও যায় না। এই যে এখানে কাঁকড়ার ঝোল হচ্ছে, আর এইটা তো ভাজা হবে, আগেই বলেছি। আমি আজকে আর রান্নাঘরে আসিনি, মা এই রান্নাটা ভালো করে বলে মাই করছে। এখানে আমি সকালবেলা ফল কেটে রেখেছিলাম, সুব্রত ফল নিয়ে বারান্দায় বসেছে ফল খেতে। সকালবেলা ফল দিয়ে ব্রেকফাস্ট করছে ছেলেকে স্কুলে দিয়ে এসে। ছেলেকে কি সামনের গেট দিয়ে দিলে না পিছন গেট দিয়ে? দিয়েছি ওখান থেকে কেক কিনে, হ্যাঁ, সামনে গেটে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার থেকে আর ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অল্পই দাও, বেশি দিতে হবে না। বেশি দিলে বড্ড নষ্ট করে ওরা। না নষ্ট করে না, একটু নষ্ট করবে কেন? নষ্ট করে না, ফেলে না, খালি মুখ দিয়ে দিয়ে। এই সব ভিতরে ফেলে, এই যে তুমি মনে হয় ফুটিস, এই যে হ্যাঁ, আমি ফু দিয়ে উড়িয়ে দিয়েছি। হয় না। আর আজকে সকাল থেকে এগুলো মারপিট শুরু করেছে, সকাল থেকে খালি মারপিট করে যাচ্ছে। কি তোর খবর কি? আজকে আমি উপরে তুলবই না, এত ডাকিস, আজকে উপরে তোলা যাবে না। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা আমি তো বলেইছিলাম আজকে কাঁকড়ার ঘিলু দিয়ে বড়া হবে, তারপরে ঝোল হবে, কাঁকড়ারই সব আইটেম রান্না হয়েছে। একটু দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এটা হচ্ছে হলো ঝোল, আর এটা হচ্ছে হলো বড়া কাঁকড়ার, আর এটা হচ্ছে হলো কালকের মাংস। এইগুলো সব রেখে দেবো। আর টক করারও মার কথা আছে, মা যদি করে করবে। আমি এগুলো তুলে রেখে দিই। আর কি বলো তো, ছেলে নেই তো বাড়িতে, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এরপরে
রান্না বান্না তো হয়ে গেল, ঘর বাড়ি ঝাড়া মোছা করবো, কিন্তু বাড়িটা বড্ড ফাঁকা লাগছে কারণ ছেলেটা বাড়ি নেই। অনেক দিন পর স্কুল গেছে, এই অনেক দিন পর পর গেলে না ঘর বাড়ি ফাঁকা হয়ে যায়, ও থাকলে কাজের শেষ থাকে না, পাগল হয়ে যায়। আর ও নেই তো, তাই আমার মনটাও খারাপ লাগছে। ও সেই আসবে 3টের সময়, তারপর আবার কম্পিউটারে যাবে, আবার বলছে বিকালে কেনাকাটা করতে যাবে, জানি না কি করবে। আমার এখন রান্নাঘর মোছা আছে, ছাদে যাব, কালকে যেটা রং করেছিলাম সেইটা দেখবো ঠিকঠাক রং করা হয়েছে, শুকিয়েছে কি না। এখন এইসব কাজগুলো করি, যতক্ষণ কাজের মধ্যে থাকবো ততক্ষণ ভালো লাগবে। কাজ না করে বসে থাকলেই না আমার ছেলের জন্য মন খারাপ লাগবে, কারণ সারাক্ষণ তো ওকে নিয়েই থাকি, ও না থাকলে তখন বড্ড বোর ফিল হয় আমার। ছাদে চলে এসেছি, আর আসার উদ্দেশ্য হচ্ছে হলো এইটা শুকিয়েছে কিনা দেখ, না শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে। আর একটা দিন থাক, তারপরে এই সব গাছগুলোকে এর উপর তুলে দেবো, তাহলে নিচটা আমার পুরো ফাঁকা হয়ে যাবে। নিচটা যে জঙ্গল হয়ে গেছে না, এই পুরো নিচটা যে জঙ্গল হয়ে গেছে, এটা আর জঙ্গল থাকবে, তখন পরিষ্কার হয়ে যাবে। এই দেখো ভালোভাবে দেখিয়ে দিই, পুরোটা একদম জঙ্গল হয়ে আছে, এই সব গাছ উপরে উঠে যাবে। এখন নিচে যাব, কাজ আছে নিচে। ছাদ থেকে চলে এসেছি, ঘরের কিছু কাজ করেছি, আর বারান্দা এসেছি এই গাছটা নিয়ে, এটা আমার ঘরেই থাকে। এই গাছটাকে একটু কেটে ছেটে ঠিকঠাক করে দেবো, কেমন যেন ডালপালাগুলো ভূতের মতো এদিক ওদিক হয়ে বেরিয়ে আছে, তাই জন্য এটাকে কেটে পরিষ্কার করে দেবো। কদিন পরে আবার সুন্দর নতুন ডালপালা বেরোবে, আর দেখতেও ভালো লাগবে। এই দেখো একদম ঠিকঠাক কাটা হয়ে গেছে, একটু জল দিয়ে রেখে দেবো, তারপরে নিচে নামিয়ে দেবো, বেশ সুন্দর লাগছে। আর যখন নতুন ডালপালা বেরোবে আরও সুন্দর দেখাবে দেখতে। ঘরের এক কোণে রাখলে না ঘরটার মানে লুকটাই পাল্টে যায়, ভীষণ সুন্দর লাগে আমার মানি প্ল্যান্ট গাছ। এই দেখো এখানেও একটা রয়েছে, বলেছিলাম না ঘরেও একটা রয়েছে, এটাকেও কাল পরশুর মধ্যে কেটে পরিষ্কার করে দেবো। আজকে একটা করেছি, কালকে একটা করব। হ্যাঁ রে কুটুস, এতক্ষণ চিৎকার করছিলি কেন? গলা ব্যথা হবে না? একটু রেস্ট নিতে পারিস না? এমনভাবে শুয়ে আছিস যেন সারাতে ঘুমাসনি। আর একটু নিচে আওয়াজ হলেই তখন তো বাউ বাউ শুরু হয়ে যাবে। আর ডাকবি না কিন্তু, বলে দিলাম। আজ তো কেটে দিয়েছে, আর এখন গাছে একটু জল দিয়ে দেবো, আর কিছুক্ষণ পর এখান থেকে নামিয়ে দেবো। জলটা দেওয়া থাক কিছুক্ষণের জন্য। আরে বাবা, জল দিতে গিয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছিস কেন? সবচেয়ে ভালো হতো গাছটা ধুয়ে দিলে, এখন আর ধোবো না, এখন দেরি হয়ে যাচ্ছে, আর জলও ছিটবে, ষষ্ঠীদি কাজ করে গেছে, তো এরকমভাবে একটু একটু দেওয়া থাক, কাল পরশু ধুয়ে দিলেও হবে। আর কোনো কাজ নেই, সারাক্ষণ ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, তাই না? এখন কি একটু ঘুমাতে পারো না নাকি? হ্যাঁ হ্যাঁ, এদিক ওদিক। দাঁড়া, একটু তরমুজ কেটে দেবো, দাঁড়া। এগুলো তরমুজ খেতে খুব ভালোবাসে, তাই একটু তরমুজ নিয়ে এসেছি। মা বলেছে একটু তরমুজ টরমুজ দিস, ওরা ভালো খায়, এর মধ্যে দিয়ে দেবো। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এসেছি, এই খাওয়া নিয়ে ওদের দুজনের মারপিট বেঁধে যাবে। এখন কিন্তু নামবে না, একটা পরে ধীরে, না ওই তো নামছে, আস্তে আস্তে নামবে। অবশ্য আমি এখানে দাঁড়ালে নামবে না, তখন ভদ্রভাবে থাকবে, একটু পরে নেমে খাবে। ওদের আর ডিস্টার্ব করবো না, ওরা ওদের সময় মতন খাক, আর আমি এখন করি স্নান। বেলা স্নান হয়ে গেছে, আর এখন বসবো খেতে। সুব্রতর খাওয়া হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে, আর আমি এখন খেতে বসবো। সকালেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে কাঁকড়া রান্না হয়েছে, তাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে হলো কাঁকড়ার ঝোল, কাঁকড়ার বড়া, আর কাঁকড়ার টক। এই দিয়ে হবে দুপুরের খাওয়া দাওয়া। আর খেয়ে নিই, তারপরে আবার ছেলেকে আনতে যাব, আর তারপরে ওকে নিয়ে যাবো হচ্ছিলো কম্পিউটার সেন্টারে, অনেক কাজ আছে। খাওয়াটা আগে কমপ্লিট করব। ঘড়িতে 5টা বাজে, আমি আর সুব্রত এখন বেরিয়েছি। ছেলেকে কম্পিউটার সেন্টার থেকে নেব, নিয়ে তারপরে ওকে নিয়ে যাবো হচ্ছিলো একটু মলে, তাই জন্য দুজনে একসাথে বেরিয়েছি। সুব্রত ছেড়ে দিয়ে আসবে, আমি আর ছেলে চলে যাব মলে। ছেলেকে নিয়ে চলে এসেছি জুডিওতে, এবার ভিতরে যাব, গিয়ে দেখি কি কালেকশন আছে, দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। চলো।
দেখ যেটা ভালো লাগে সেটা দেখ, ওই দিকের সেগমেন্টটা দেখ। আমরা দুজনে বেরিয়ে এসেছি, দুটো মলে ঢুকেছি, একটা মলও ছেলের পছন্দ হয়নি, তাই জন্য এখন আমরা হাঁটছি, হেঁটে হেঁটে দেখি সামনে আরেকটা মল আছে, সেখানে যাব। সেখানে যদি পছন্দ না হয় তারপরে বাড়ি চলে যাব, তাই তো? হ্যাঁ, ওর পছন্দই হচ্ছে না, কি আর করা যাবে। দুটো মল ঘুরে 3 নম্বর মলে এসেছি, দেখা যাক এখানে ছেলের পছন্দ হয় কিনা। এখানে পছন্দ না হলে আর কিনবো না, বাড়ি চলে যাবো। আজকে এত জায়গা ঘুরতে হচ্ছে তোর জন্য, লাস্টে এখানে কোথাও না পেলে কি করবো বলো, কোথাও কিনবো, এত জায়গা ঘুরেছি, কোনোদিন এত ঘুরি কোথাও ভালো লাগছে না কোথাও, তুমি বলো। তোর জন্য হয়রান হতে হবে, কিন্তু অবশ্যই পাওয়া গেছে, এটাই হচ্ছিল ব্যাপার। এবার বাড়ি গিয়ে পরে দেখিস ঠিকঠাক আছে কিনা সব। একটু আগেই বাড়ি চলে এসেছি, তারপরে এসেই কুটুসকে নিচে নিয়ে গেছি, উপরে এসে ড্রেস চেঞ্জ করেছি, আর ঘরের অবস্থা খুব খারাপ, সেগুলো গোছাবো। আর আজকে না ভীষণ ক্লান্ত হয়ে গেছে ছেলের জামা প্যান্ট কিনতে, 3খানা মলে যাওয়ার পর জামা প্যান্ট পছন্দ হয়েছে। কুটুসকে বের করেছি, তারপরে জামা প্যান্ট গুছিয়েছি, সব কিছু করে ভীষণ টায়ার্ড লাগছে, সোফায় এসে বসে পড়েছি। আর ছেলেকে গোছাতে বলেছি, ছেলেও টায়ার্ড হয়ে পড়েছে, সে সারা ঘর আউলে রেখেছে। 3টে মল থেকে মানে 3টে মল খোঁজার পর জামা প্যান্ট কিনে নিয়ে এসছে, সেই জামা প্যান্টগুলো দেখাচ্ছি চোখের উপর ফেলে রেখে সেও গিয়ে শুয়ে পড়েছে। চোখের উপর সব জামা প্যান্ট এখানে এনে ফেলে রেখেছে, এত কষ্ট করে কেনা সব এখানে এরকমভাবে ফেলে রেখে দিয়েছে। এখন আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে, এখন একটু রেস্ট নেব, তারপরে রাত্রে ডিনার করে শুয়ে পড়বো। ভীষণ শরীরটা খারাপ লাগছে আজকে। আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানেও আর যেতে ইচ্ছে করছে না, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, কোথাও পছন্দই হচ্ছে না, আমারও পছন্দ হয়নি। তারপরে লাস্টে বাড়ির পাশের মল থেকে পছন্দ হয়েছে, এত দূরে ঘুরে পছন্দ হয়নি। যাই হোক, কেনা তো হয়ে গেছে, না তো আবার বায়না বাকি চলতো। এখন এগুলো সব এরকমই থাকবে, আমি রেস্ট নেব, পরেরটা পরে দেখব। কী রে কুটু, খবর কী তোর? কালকে তো এসে নিয়ে যাবে। কেমন ঘুরলি মাসির বাড়ি? তোকে ভাই ভালো মিস করবো রে, সারাক্ষণ থাকতে পিছে পিছে খুব মিস করব। চল খেয়ে নিবি, চল, ঠিক আছে, চল খেয়ে নেবে।